কোথায় ভাবলাম এত সুন্দর ওয়েদারে একটু বাহির থেকে ঘুরে আসি, তাও আবার শাড়ি পরে। আর ভাই আমি ভাবছি তা আবার বিফলে না যাবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ জোহরা বিথি। ভাবতেছেন তো ফার্স্টের কথাগুলো কেন বললাম? দেখেন দেখেন ভিডিওটা দেখলেই সবটা বুঝতে পারবে। হঠাৎ করেই দুপুরে ইচ্ছে করলো যে শাড়ি পরবো। শুধু কি আর শাড়ি পরবো, শাড়ি পরে ঘুরতেও যাব। তো এই জিনিসটা প্ল্যান করা হচ্ছে আকাশটা দেখে, মানে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তাই আর কি। বেশি রৌদ্রও ছিল না, আবার আকাশ মেঘলাও ছিল। তো সুন্দর করে হচ্ছে আম্মুর একটা শাড়ি নিয়ে পরে নিলাম, আর হচ্ছে একটু সেজেগুজে নিচ্ছিলাম। তো এই তো একে একে সবগুলো সাজগোজ কমপ্লিট করে এখন হচ্ছে চুড়ি পরার পালা। তো সুন্দর করে হচ্ছে সবগুলো চুড়ি হাতে পরে নিলাম। আর চুড়িগুলো দেখুন কি সুন্দর। চুড়ি কিন্তু মেয়েদের ইমোশন, যেটা সবাই খুব বেশি পছন্দ করে। তো খুব সুন্দর করে হচ্ছে সবগুলো চুড়ি আমি পরে নিলাম। চুড়ি তো পরতেছিলাম মনের আনন্দে, কিন্তু আমি কি আর জানতাম যে আকাশটা এরকম হয়ে যাবে। শাড়ি পরেছি আর টিপ পরবো না তা কি আর হয়? তাই তো শাড়ির সাথে সুন্দর করে কালো কালারের একটা টিপ পরে নিলাম। শাড়ির সাথে টিপ না পরলে কিন্তু একদমই মানায় না। এই তো সাজগোজ কমপ্লিট করে এখন এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তারপর হচ্ছে আমরা বেরিয়ে গেলাম বাহিরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। সেজেগুজে বাহিরে বের হওয়ার পরও দেখলাম আকাশটা খুবই সুন্দর, সেরকমভাবে রৌদ্রও নেই, আবার আকাশ মেঘলা ভাবও নেই। তারপর হচ্ছে সুন্দর করে আমরা সেজেগুজে, আমি কিন্তু একা ছিলাম না, আমার সাথে আরও দুইজন ছিল। তো আমরা সুন্দর করে শাড়ি পরে চলে যাচ্ছিলাম একলাসপুরের উদ্দেশ্যে। বাড়ি থেকে কিছুটা হেঁটে বেড়িবাঁধে এসে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। তারপর হচ্ছে গাড়িতে উঠে পড়লাম, এখন যাব আমরা একলাসপুরের উদ্দেশ্যে। এই যে দেখুন আকাশের অবস্থা, এত মেঘ ধরছে ভাই, কি করব বুঝতেছিলাম না। তারপর চলে আসলাম একলাসপুর, এসে তো দেখি পুরাই অবস্থা খারাপ। এত পরিমাণে বাতাস ছাড়ছে যে আমার মতো একটা মানুষ দাঁড়িয়ে থাকাও মুশকিল হয়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল যে এই মাত্র না আমাকে উড়িয়ে নিয়ে চলে যায়। যখন শাড়ি পরলাম তখনও আকাশটা ভালো ছিল, বাড়ি থেকে বের হওয়ার পরও আকাশটা ভালো ছিল। যখন কিনা মাঝ রাস্তায় আসলাম তখনই দেখলাম যে আকাশের অবস্থা 12টা। কেন ভাই, আমার সাথেই কেন এগুলো হতে হবে? তো এই তো শাড়ি পরে চলে আসলাম নদীর পাড়ে। এখানে আমি দাঁড়িয়ে থাকাই মুশকিল হচ্ছিল, আর শাড়ি কন্ট্রোল করা খুব কষ্টের হয়েছিল ওই দিন। তো যেহেতু এসেই পড়েছি, ভাবলাম যে একটু ঘুরে যাই, অল্প কিছুক্ষণ থেকে চলে যাব, দুই একটা ভিডিও ক্লিপ নিয়ে হচ্ছে চলে যাব। এত কষ্ট করে শাড়ি পরে সেজে গুজে চলে আসলাম একলাসপুরে, কিন্তু না পারলাম দুইটা ভিডিও করতে, না পারলাম দুইটা ছবি তুলতে। তো এই কষ্টের কথা আর কাকে বলবো গাইস। তো যাই হোক, এত পরিমাণে বাতাস ছিল যে আমার চোখে মুখে হচ্ছে বালি ঢুকে গিয়েছিল প্রচুর পরিমাণে। ভাবলাম এত কষ্ট করে যেহেতু এসেছি একটু ঘুরে যাই। যদিও বাতাসটা খুব ভাল লাগতেছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে একটা ছবিও তুলতে পারলাম না, কোনো ভিডিও করতে পারলাম না, আর না একটু সময় কাটাতে পারলাম। আর আকাশটা আর হচ্ছে নদীটা দেখলে প্রাণটা জুড়িয়ে যাওয়ার মতো ছিল। তো আর কি বেশিক্ষণ আর থাকতে পারলাম না, অল্প কিছুক্ষণ থেকে কিছু না খেয়ে চলে আসতে হয়েছিল, যে পরিমাণের বাতাস ছাড়ছিল। একদিক দিয়ে ভালোও লাগতেছিল, আবার অন্য দিক দিয়ে খারাপও লাগতেছিল। এত পরিমাণে ধুলা উঠতেছিল, আমার চোখে মুখে অনেক ধুলা গিয়েছিল সেই দিন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।